এত সুন্দর করে আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি, এত সুন্দর করে আমি আল্লাহ জমিনকে সৃষ্টি করেছি। এই জমিনের মধ্যে তোমরা কত সুন্দর ফসল ফলাও, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন তোমরা একটু বিবেককে কাজে লাগাও। কোন আল্লাহ এই খুঁটিবিহীন আসমানকে তুলে রেখেছেন ছাদ স্বরূপ, কত সুন্দর বিছানা স্বরূপ আল্লাহ তাআলা জমিনকে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন এ বান্দা, রাত এবং দিনের পরিবর্তন বিবর্তনের দিকে তাকাও। কোন আল্লাহ দিনের পরে রাত আনতেছে, কোন আল্লাহ রাতের পরে দিন আনতেছে? একটু চিন্তা করে দেখো, দুনিয়ার কারো তো কোনো ক্ষমতা নাই। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তিনি পরম করুণাময়, অতি দয়ালু। আমাদের ইলাহ একজন, এতে কারো কোনো সন্দেহ আছে? বলেন আছে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আমাদের ইলাহ হচ্ছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা, আমি রব্বুল আলামিন এক। দুনিয়ার হিন্দু ধর্মের যারা অনুসারী, তারা মনে করে তাদের রব একজন। খ্রিস্টান মনে করে তাদের রব একজন। আল্লাহ বলেন আমার পেয়ারা বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন এক। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন আল্লাহ এক। আল্লাহ কত? কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি রব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী নই। বান্দা তোমরা আমি আল্লাহর কাছে মুখাপেক্ষী, তোমরা খাবারের কাছে মুখাপেক্ষী, তোমরা পোশাকের কাছে মুখাপেক্ষী, তোমরা ঘর বাড়ির কাছে মুখাপেক্ষী, তোমরা আমার প্রত্যেকটা মাখলুকের কাছে মুখাপেক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন বান্দা, এ আমার পেয়ারা বান্দা শোনো, আমি রব্বুল আলামিন এক। আমি আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নই। সুবহানাল্লাহ। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নো, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি আল্লাহ এক হই, এ আমার বান্দা, তোমার জীবন এমন ভাবে তুমি পরিচালনা করছো, মনে হয় তোমার আল্লাহ একজন নয়, তোমার আল্লাহ দুইজন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে সুষ্ঠু জ্ঞান বুদ্ধি দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিয়েছি, যেই বিবেক আল্লাহ তাআলা অন্য কোন প্রাণীকে দেয় নাই। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন হাইয়াত নাতিকা,
আমি তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছি, আমি তোমাদেরকে বিবেক দিয়েছি, এই বিবেককে তোমরা কাজে লাগাও। আমি রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী পয়গম্বর প্রেরণ করেছি। আমি আল্লাহ তোমাদের কাছে কিতাব পাঠিয়েছি। আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ একজন রাসূল সহ তোমাদের কাছে পাঠিয়েছি। তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তোমরা কিভাবে তোমাদের জীবনটাকে পরিচালনা করবে, এই সিলেবাস আমি রব্বুল আলামিন তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পাঠান নাই আল্লাহ তাআলা? কি আমাদের জীবন পরিচালনা সিলেবাস কি আমাদের কাছে পাঠায় নাই? কথা বলেন না কেন? পাঠাইছে কি পাঠায় নাই? পাঠিয়েছেন। আল্লাহ বলেন, যদি আমাকে বিশ্বাস করো, আমার প্রতি যদি তোমাদের সঠিক ঈমান থাকে, যদি আমি আল্লাহকে তোমরা পরিপূর্ণ বিশ্বাস করো, তাহলে এই বিবেককে তোমরা কাজে লাগাও। তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে তোমরা তোমাদের জীবনটাকে পরিচালনা করবা, তার জন্য একটা সিলেবাস, একটা কিতাব আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি, একটা আইন আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার প্যারা বান্দা, তোমরা যদি তোমাদের এই বিবেককে যদি কাজে না লাগাও, আমি আল্লাহ ফেরেশতাদের চাইতে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আমি মানুষকে সম্মান দিয়েছি। এই মানুষ যদি নিজেকে সম্মানিত করতে চায়, তাহলে তারা ফেরেশতাদের চাইতে আরো বেশি সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি বান্দা আমি আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো, তাহলে তোমাদের মর্যাদা এত নিচে চলে যাবে, তোমরা পশুর চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, আমি বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য, কারণ তারা জাহান্নামে যাওয়ার কাজ করবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা তো আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। কি বলেন? আল্লাহ তাআলা কি আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছে? আল্লাহ বলেন, না না না, আমি আল্লাহ আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি সৃষ্টি করে নাই। কিন্তু বান্দা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে কলব দিয়েছি, এটা দিয়ে যদি তোমরা সঠিকটা না বোঝো, আমি আল্লাহর সঠিক আইনটা যদি তোমরা না বোঝো, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা তোমরা সঠিকটা দেখবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, আমি তোমাদেরকে অন্তর দিয়েছি, আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি। এই ইন্দ্রিয় শক্তিগুলো তোমরা ব্যবহার করে আমি রব্বুল আলামিনের সঠিক পথে তোমরা চলবে। আর যদি বান্দা এই শক্তিগুলোকে ব্যবহার করে আমি আল্লাহর সঠিকটা না বুঝে তোমরা বিপথে চলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণী,
শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালহুম আদল, তারা তার চাইতে আরো নিকৃষ্ট। চিল্লে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলেন তো দেখি এই শক্তিগুলো কে দিয়েছে বলেন? এই কান, খেয়াল করেন কথা, এই কান। এখানে অনেক মুরব্বী আছে, নাও থাকতে পারে, অনেকে শুনতে পায় না, ঠিক না? ঠিক জোরে বলেন। আপনার কোনো ক্ষমতা আছে আল্লাহকে কিছু বলা? নাই। অনেকে আছে চোখে দেখে না, কম দেখে, আছে না নাই? জোরে বলেন। কারো ক্ষমতা আছে আবার সেই যুবক বয়সের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার? নাই। শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, কথা বলার শক্তি, এগুলো যখন চলে যাবে, কারো কি ক্ষমতা আছে ফিরিয়ে আনার? কারো ক্ষমতা নাই। তাহলে আল্লাহ তাআলা বলেন এই নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, এগুলো যদি তোমরা কাজে না লাগাও, সঠিক কাজে। আমরা সঠিকটা দেখেও কি দেখি না, না দেখার বান করি, ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা সঠিকটা শুনেও না শোনার বান করি, ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা সঠিকটা বুঝার পরেও না বুঝার ভান করি, ঠিক না? ঠিক কি ভাই? কথাগুলো খারাপ লাগছে আপনাদের? কারো খারাপ লাগলে হাত উঠে বলবেন, কোনো সমস্যা নাই। তাহলে এই শক্তিগুলো ব্যবহার করে আল্লাহর আইনের সঠিক বিষয়টা আমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে। এখন আসেন, তাহলে আমরা কি বুঝলাম? সবাই বিশ্বাস করেন তো আল্লাহ এক? সবাই জোরে বলেন, সবাই বিশ্বাস করেন আল্লাহ এক? কারো সন্দেহ আছে? তাহলে কারো যদি সন্দেহ না থাকে, তাহলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে কার আইন মানতে হবে? জোরে বলেন, জোরে বলেন, কার আইন মানতে হবে? একমাত্র আল্লাহ তাআলার আইন মানতে হবে। আল্লাহ তাআলার পরে 64 নম্বর আয়াত আল্লাহ তাআলা মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, এটা কি তোমাদের বুঝে আসে না আমি আল্লাহ এক? সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ। তোমাদের বিবেক কি কাজে লাগে না? তোমাদের কি বুঝে আসে না যে আমি আল্লাহ এক? দেখেন আল্লাহ তাআলা আকলবানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কি বলছেন? আকল বুঝেননি? আপনারা অনেকে বলেন না যে ব্যাককেলের মতো কাজ করলি বেটা, তার মানে কি তার আকল নাই, কি নাই? তো আল্লাহ তাআলা আকলদেরকে উদ্দেশ্য করে কি বলেন শুনেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আমার প্যারা বান্দারা শোনো, তোমরা যাদের আকল আছে এই আকলবানদের জন্য আমি রব্বুল আলামিন কিছু কথা বলছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, শুরুতে আল্লাহ তাআলা বলছেন বান্দা একটু আসমান এবং জমিনের দিকে তাকিয়ে দেখো। বান্দা একটু জমিনের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। আমি আল্লাহ কিভাবে আমি এই জমিনকে আমি সৃষ্টি করেছি, কিভাবে আমি 7 আসমান স্তরে স্তরে সাজিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সামান্য এই ছাউনি, এই সামানা তৈরি করেছে দুনিয়ার মানুষ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলেন বান্দা এই যে দেখতেছ এই সামিয়ানাটার ভিতরে কতগুলো বাঁশ আছে, দেখেন আছে কিনা? এই যে বাবু, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই যে দেখতেছ বিশাল আসমান, একটু লক্ষ্য করে দেখো, একটু বিবেককে কাজে লাগাও। কোন পিলার নাই,
কোনো খুঁটি নাই, কিভাবে এত সুন্দর করে আসমানটা জ্বলে আছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আল্লাহ তাআলা বলেন এত সুন্দর করে আমি আল্লাহ আসমানকে সৃষ্টি করেছি, এত সুন্দর করে আমি আল্লাহ জমিনকে সৃষ্টি করেছি। এই জমিনের মধ্যে তোমরা কত সুন্দর ফসল ফলাও, ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন তোমরা একটু বিবেককে কাজে লাগাও। কোন আল্লাহ এই খুঁটিবিহীন আসমানকে তুলে রেখেছেন ছাদ স্বরূপ, কত সুন্দর বিছানা স্বরূপ আল্লাহ তাআলা জমিনকে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন এ বান্দা, রাত এবং দিনের পরিবর্তন বিবর্তনের দিকে তাকাও। কোন আল্লাহ দিনের পরে রাত আনতেছে, কোন আল্লাহ রাতের পরে দিন আনতেছে। একটু চিন্তা করে দেখো, দুনিয়ার কারো তো কোনো ক্ষমতা নাই। দুনিয়ার কারো বৃষ্টির প্রয়োজন, দুনিয়ার কারো রুদ্রের প্রয়োজন, দুনিয়ার কারো এখন যদি দিনের প্রয়োজন হয়, দুনিয়ার কারো ক্ষমতা আছে নাকি? বলেন, এখন দিন বানানোর কারো ক্ষমতা আছে নাকি? নাই নাই, একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ বলেন দিনের পরে রাত আমি আল্লাহ নিয়ে আসি, রাতের পরে দিন আমি আল্লাহ নিয়ে আসি। দুনিয়ার কারো ক্ষমতা নাই, আছে নাকি? ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আল্লাহ তাআলা বলেন এ বান্দারা, বিশাল সমুদ্রের দিকে তাকাও। আপনি যখন ছোট্ট একটা ইটের কণা পানির মধ্যে ফেলবেন, এটা কি ভেসে থাকবে নাকি? না না না, এটা ভেসে থাকবে না, এটা পানির নিচে চলে যায়। আল্লাহ তাআলা বলে বান্দা, এই যে এত বড় বড় বিশাল বড় লঞ্চ স্টিমার 1000 টন মাল বোঝাই করে মানুষের উপকারের ক্ষেত্রে এক তীর থেকে অন্য তীরে চলে যায়, এটা কোন মালিক এই কার্যক্রম পরিচালনা করছে? এটাকে একটু চিন্তা করে দেখছো নাকি? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এটা কি ভেবেছে এত বড় বড় লঞ্চ কিভাবে পানির উপর ভেসে চলে যাচ্ছে? এটা করছে কি? সবাই বলে ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদ বা'দা মাউতিহা وبث فيها من كل دابة। আল্লাহ তাআলা বলেন এ বান্দারা শোনো, কোন আল্লাহ এই আসমান থেকে পানি বর্ষণ করে যখন রুদ্রে মাটি ফেটে চৌচির হয়ে যায়, কোন আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে মৃত জমিনটাকে আবার জীবিত করছে? সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহই করছি রে বান্দা, শোনো, দুনিয়ার কারো ক্ষমতা নাই আসমান থেকে পানি বর্ষণ করার, একমাত্র আমি আল্লাহই এটা করে থাকি। মৃত জমিনকে আমি আল্লাহ আবার জীবিত করছি। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ। অতঃপর ওই জমিনের মধ্যে যখন ফসল ফলাদি জন্মে, ঘাস লতা পাতা জন্মে, ওই মাঠের মধ্যে আমরা গরু ছাগল ছেড়ে দেই। কথা বলেন ঠিক না ঠিক? সেই গাছের লতা পাতা ঘাস সেই পশুরা খায়, ঠিক না ঠিক? জোরে বলেন। এই রিজিকের ফয়সালা কে করছে? জোরে বলে আল্লাহ তাআলা করছে। ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ। অতঃপর আল্লাহ তাআলা বলছেন এ দুনিয়ার মানুষেরা শোনো, এত সুন্দর করে উত্তর থেকে দক্ষিণে বাতাস বয়ে যায়, পূর্ব থেকে পশ্চিমে বাতাস বয়ে যায়। এই বাতাস বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাকে দুনিয়ার কোন মানুষের আছে নাকি? জোরে বলেন।
আল্লাহ বলেন না না না, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কয়েকটা কথা বললেন, মেঘমালার কথা বললেন। দুনিয়ার কারো ক্ষমতা নাই মেঘমালা সৃষ্টি করার। আল্লাহ তাআলা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে কখন কোন জায়গায় বৃষ্টির প্রয়োজন কে দেয়? জোরে বলেন, জোরে বলেন, কে দেয়? আল্লাহ তাআলা। এই কথাগুলো বলার পর আল্লাহ তাআলা বলছেন লায়াতিল লিকৌমি ইয়াকিলুন, এটা আকলবান বিবেকবান সম্প্রদায়ের জন্য। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন, এই পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিলাম, এই বিবেককে তোমরা কাজে না লাগিয়ে আমি আল্লাহ এত নিয়ামত তোমাদেরকে দিলাম, এই নিয়ামতের অপব্যবহার করে আমি আল্লাহর সাথে কিভাবে তোমরা নাফরমানি করো। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? তুমি ছিলে মৃত, তোমার কোনো নাম নিশানা ছিল না। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বান্দা, আমি আল্লাহর কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহর কাছে ফিরে যেতে হবে না? যা লাগবে অবশ্যই যেতে হবে। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার কাছে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যখন তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না? ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে আমরা তো উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আবার আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। ঠিক না? ঠিক জোরে বলেন। যে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, সে আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুতি আমাদের আছে না নাই? নাই তো। কেন নাই? আল্লাহ তাআলা বলছেন ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদ। আপনারা বলছেন আপনাদের প্রস্তুতি আছে। আল্লাহ কি বলে শুনেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করে, রব হিসেবে গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি কি দেখেননি তাদেরকে যারা নিজেদের ইচ্ছাকে, নিজেদের চাওয়াকে তারা ইলাহ বানিয়ে নিয়েছে? নাউযুবিল্লাহ বলে।